হাই ফ্রেন্ডস, আজকে আমি এখানে আমড়ার আচার তৈরি করেছি। যে সমস্ত গৃহিণীরা ব্যর্থ আচার তৈরি করতে, তারাও পারবেন খুব সহজেই আচারটি তৈরি করতে। এই আচার তৈরি করা খুবই সহজ। চলুন দেখি। প্রথমে আমি আমড়াগুলো নিয়ে নেব গাছ থেকে। এখানে আমড়া পাড়তে আমাকে সাহায্য করছে আমার ছোট ছেলে। এই আমড়ার আচার আমার কাছে মনে হয় সবচেয়ে সেরা স্বাদ হয়, সব আচারের সেরা। প্রথমে আমড়াগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি আমড়ার পাশগুলোকে চাকুর সাহায্যে একটু একটু করে কেটে দিচ্ছি, যাতে চিনির রসগুলো ঢুকে যায়। এরপর আমি আমড়ার মধ্যে হলুদ ও লবণ মাখিয়ে 15 মিনিটের মধ্যে রেখে দেব। এই যে হলুদ আর লবণ মাখানোর জন্য আমড়া থেকে জল বেরিয়ে আসবে, সেই জলটা ফেলে দিতে হবে। এরপর শুকনো খোলায় কিছু গোটা মশলা আমি ভেজে নেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, ধনে, জিরে, গোটা গরম মশলা, 5 ফোড়ন। এগুলোকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভাজার পরে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এর ফলে এর স্বাদ এবং সুগন্ধ খুব বেশি হবে। এখানে আমি হাফ বাটির থেকে কম জল নিয়েছি। এখানে 2 বাটির মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে 80% মতো। এখানে আমি তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি আগে থেকে লবণ হলুদ মাখানো আমড়াগুলো। এগুলোকে 2 মিনিট ধরে আমাকে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে। 2 মিনিট ভালো করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দেব রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এখানে রসুন আমি 3টে নিয়েছি আর কাঁচা লঙ্কাও 3টে নিয়েছি। এটা ভালো করে পেস্ট করে নিয়েছি একসঙ্গে। এরপর রসুনের কাঁচা গন্ধ ভাব অবধি এটা ভাজতে থাকবো। এরপর আমি চিনি শিরা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই চিনির শিরায় এই আচারটা সম্পূর্ণ সেদ্ধ করতে হবে। এখানে কোনো এক্সট্রা জল মিক্স করা যাবে না। যদি এক্সট্রা জল মিক্স করেন আচার আপনার নষ্ট হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যেই। এটা সারা বছর আচার ঠিক রাখতে চাইলে অবশ্যই এই পদ্ধতিতে আপনাকে আচারটা করতে হবে। এর স্বাদ যেমন তেমনই দেখতেও হয়। এখানে আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, 4 চামচের মতো দিয়ে দেবো, যেটা আমি গুঁড়ো করেছিলাম শুকনো খোলায় ভেজে। সেই গুঁড়োটা এর স্বাদ এবং সুগন্ধ দারুণ আসে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার কথায় বিশ্বাস না হলে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে চিনির শিরাগুলো ঘন হয়ে এসছে, ঘন হলে এটা আমি নামিয়ে নেব। একটুখানি আরও ঘন করে নেব। ঠান্ডা হলে এটা আমি একটা জারের মধ্যে ভরে দেব। এটা আপনি সারা বছর রাখতে পারবেন ফ্রিজে, ভিনিগার ছাড়া। ধন্যবাদ।